সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তা আমরা কালকে রাত্রে এসেছিলাম প্রায় 7টা-8টার মধ্যে আমরা রুমে এসে পৌঁছেছিলাম। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি আর বাইরেও যাইনি। আমরাই সব কিছু খাবার দাবার রুমে এনে খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তা আজকের আমরা যাব গ্যাংটকের দিকে। তা একটু আগে ঘুম ভাঙলো, এখন টাইম ঘড়িতে 8:30। তা আমরা 9টা 9:30টার মধ্যে এখান থেকে রওনা দেবো। তা একদম পুরোপুরিভাবে রেডি একদম। তা আমরা এখন গ্যাংটকের দিকে আস্তে আস্তে আগাবো। এখানেই আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম, খুব চিপ বাজেটের মধ্যে, 4 জন ছিলাম। 1800 টাকা ভাড়া নিয়েছিল ওয়ান নাইট। আর সকালবেলায় খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। রাস্তায় ছোটোখাটো একটু টি ব্রেক বা একটু টিফিন করে নেবো, হালকা পাতলা কিছু। তা চলো, আজকের সেকেন্ড ডের ফার্স্ট ভিডিও শুভ সকাল দিয়ে শুরু হলো। চলো। তো গাইজ, সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি একদম ফুল স্টার্টে দিয়ে দিয়েছি, গাড়ি সবার গোছানো কমপ্লিট। তা বেরোনোর আগে একটু ঠান্ডা ঠান্ডা জায়গায় একটু গরম গরম চা খেয়ে বেরাবো ভাবছি। তা সবাই একটু খাওয়া দাওয়া করছি। আর আমাদের এখানে গাড়ির লাইন আপগুলো লম্বাভাবে রাখা। ফার্স্টে আছে তো একটা কাকু, ইনি আমাদের সাথে রোডেই অ্যাড হয়েছে। ইনি আজকে দার্জিলিং চলে যাবে, আমরা সিকিমের দিকে আগাবো। তা ওনার গাড়ি সামনে আছে, এটা তোজোর গাড়ি আছে, পিছনে আমার এমটি আছে। আর কার্তিকদার গাড়ি এখনও শোকেশে তোলা আছে, শোকেশে নামানো হয়নি। তা চলো, রাস্তায় উঠে একবারে তোমার সাথে দেখা হবে। এখনও গাড়ির কিছু কাজ বাকি আছে, কোনো একটু গ্যারেজ বা মেকানিক শপে যেতে হবে, গাড়িতে হাওয়া দিতে হবে। চলো। সো চলো গাইজ, গাড়ি স্টার্ট দিলাম, সবাই পুরোপুরিভাবে রেডি এখন আমরা। তা এখন আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। তা এখান থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা। আজকের প্রায় সারাদিনেরই একটা জার্নি আছে বাইক নিয়ে। তা চলো, ওং নমঃ শিবায় বলে বেরিয়ে পড়লাম। সো গাইজ, অনেকটা রাস্তা আসার পর রুম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আসার পর এখানটা একটা টাউন মতন জায়গা সম্পূর্ণভাবে। খুব সুন্দর জায়গাটা বেশ, তবে প্রচণ্ড টোটো, প্রচণ্ড জ্যাম এই জায়গাটা। তবে আশেপাশে খুব সুন্দর, দৃশ্যটা বেশ ভালো। তা আমি আর কার্তিক দার সামনে যাচ্ছিলাম, আমার পিছনে তোজো আসছিল। তা চলো সামনের দিকে যেতে থাকি। তা এই জায়গাটায় অ্যাভেলেবেল টোটো, যেটা দেখলাম অনেক টোটো এই জায়গা দিয়ে। আর খুব জ্যাম এই রাস্তাটাতে, কেননা প্রচুর জ্যামে আমরা একটু আটকে গেছিলাম একটু আগে, তখন ওই ভিডিওটা করতে পারিনি। তা প্রচণ্ড জ্যাম এই রাস্তাটায়। তা চলো এখন সামনের দিকে যাই। জয় শম্ভু বলতে বলতে আবার শম্ভু চলে আসলো। তা চলো যাওয়া যাক সামনের দিকে এখন, গ্যাংটক। সো গাইজ, অলরেডি আমরা প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। তা রাস্তার দিকে যেতে যেতে হট করে একটু দূরে স্টেট চোখটা পড়লো। একদম ওই দূরে পাহাড় দেখতে পেলাম, ওই দূরটাতে ঠিক আমার আঙুলের সোজা। তা খুব ভালো লাগলো বেশ। পাহাড় দেখলে তো খুবই মজা হয়, আর রাইড করতে আরও বেশি আগ্রহ জাগে। তা দেখতে পাচ্ছ অনেকটা দূরে এ জায়গাতে আবার জ্যাম। তা চলো সামনের দিকে আস্তে আস্তে যাই। সামনের ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। নীল আকাশ, পুরো মেঘ, আর প্রচণ্ড ঠান্ডা। যতটা সামনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে যেন ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। তা দেখতে পাচ্ছ সামনে পাহাড়টা, খুবই সুন্দর জায়গাটা। সো গাইজ, অলরেডি কিন্তু আমরা পাহাড়ের দিকে ওঠা আরম্ভ করে দিয়েছি, কেননা আস্তে আস্তে রাস্তা একটু হাইট গেইন করছে, আমরা বুঝতে পারছি। কেননা যতটাই যাচ্ছি যেন আস্তে আস্তে একটু মানে উচ্চতায় উঠছি, সেই জিনিসটা ফিল পাচ্ছি নিজে। তা তোমাদেরকেও দেখাবো আস্তে আস্তে কতটা কেমন কি পাহাড়ে উঠছি আমরা, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে। তা সবাইকে বলবো এই ভিডিওটা কেউ আজকের স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে, না হলে এই ভিডিওর সাথে তোমরা। তো গাইজ, দেখতে পাচ্ছ অনেকটা রাইড করার পর অলরেডি আমরা সেবক ব্রিজের সামনে চলে এসেছি। তা আমার রাইট সাইডে এ হলো সেবক ব্রিজ। তা চলো ব্রিজের সামনে একটু যাই, ব্রিজটার সামনে একটু ভিউ উপভোগ করি। তা এ হলো সেবক ব্রিজ, আর আমার ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। তা আমরা এখন সেবক ব্রিজের উপরে আছি, খুব সুন্দর এই জায়গাটা বেশ, আর খুবই ভালো লাগছে। তা প্রচণ্ড হাওয়া ব্রিজের উপরে। তা এখানটা আমাদের পুলিশ কাকুরা দাঁড়াতে দিচ্ছিল না বেশিক্ষণ। তা ছোট্ট একটু ভিডিও করে এখান দিয়ে আমরা টান টান আবার বেরিয়ে যাব, কেননা এই জায়গাটায় দাঁড়াতে দিচ্ছে না কোনো রকম।
তা চলো, এই হলো সেবক ব্রিজ। সো গাইস, অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা তো সারাক্ষণই এটা ওটা খেয়েই চলেছি। তা বাইককেও কিছু খেতে দিতে হবে, তাই পেট্রোল পাম্প থেকে আমরা কিছুটা ফিউল লোড করে নিলাম গাড়িতে যতটা পারলাম। তা তার সাথে সাথে একটু চাকাতে হাওয়া কম ছিল, একটু হাওয়া দিয়ে নিলাম। তা চলো, এখন আমরা এদিকে সোজা চলে যাব। তা চলো, এই হলো পেট্রোল পাম্প। এখান থেকে যতটা পরিমাণে আমরা পারলাম ফিউল ভরে নিলাম। তা এখান থেকে দেখতে পাচ্ছ কালিম্পং 30 কিলোমিটার, রানগোপো 40 কিলোমিটার, গ্যাংটক 76 কিলোমিটার, নাথুলা 132 কিলোমিটার। তা দেখতে পাচ্ছ এখন আমরা এদিকে যাব আস্তে আস্তে। তা চলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কোনটা কতটা দূর আছে এখান থেকে। সেই কিলোমিটার হিসাবটা ছোট্ট করে এই ভিডিওতে তোমাদের একটু বলে দিলাম, এখান থেকে পেট্রোল পাম্প থেকে কোনটা কত কিলোমিটার দূর। তা চলো, এখন এই পেট্রোল পাম্প থেকে বেরানো যাক। এখানটায় লম্বা ব্রেক নিলাম আমরা, একটু তার সাথে একটু চা খেয়ে নিলাম। তা চলো, এখন সামনে যাওয়া যাক। সো গাইজ, রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকটা জায়গায় দেখলাম এরকমভাবে লেবু বিক্রি করছে। তা এগুলো নিয়ে শুনলাম যে তোমার সিকিমের লেবু। তা অ্যাকচুয়ালি ভেবেছিলাম দার্জিলিং লেবু হবে হয়তো। তা দাঁড়িয়েছিলাম কিনবো বলে দু এক জায়গাতে। তা দেখলাম এটা দার্জিলিং লেবু নয়, এখানকার লোকাল স্থায়ী লেবু, মানে তোমার সিকিমের লেবু, ঠিক আছে। এর জন্য এখানকার লেবুগুলো নিলাম না, খেয়েছিলাম একটা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে। তা খুব একটা মিষ্টি নয়, টক দেখলাম, সেজন্য আর নিলাম না। তা চলো, কোথাও দার্জিলিং লেবু পেলে ভালো, তা বাড়ির জন্য একটু নিয়ে যাব। তা চলো, এখন সামনের দিকে গ্যাংটকের দিকে আগানো যাক। তা দেখতে পাচ্ছ খুবই সুন্দর অপূর্ব এই জায়গাটা। তা দেখতে দেখছো আবার একটা লেবুর দোকান চলে আসলো, এরকম সারিবদ্ধভাবে প্রচুর রয়েছে রাস্তার দু সাইডে অ্যাভেলেবেল লেবুর দোকান। খুব ভালো লাগছিল বেশ লেবুগুলো দেখতে, কিন্তু খেতে অতটা মিষ্টি নয়, একটু টক। আর এই জায়গাটা তো খুবই 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 ভালো, কি বলবো। আর দুই সাইড দিয়ে একদম বন জঙ্গল, আর নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, খুবই ভালো লাগছে। তা চলো, সামনে একটু যাওয়া যাক, সামনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তা সবাইকে বলবো ভিডিওর সাথে থেকো, অনেক আড্ডা হবে, অনেক কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তা চলো, সামনে যাওয়া যাক। সো গাইজ, দেখতে দেখতে অনেকটা রাস্তায় অতিক্রম করলাম আমরা। তা এখান থেকে গ্যাংটক আর 35 কিলোমিটার রাস্তা। তা প্রায় 35 কিলোমিটার রাস্তা। তা কি মনে হলো, আমাদের হাতে অনেকটা সময় এখনো আছে। তা এর জন্য আমরা সামনে দেখলাম তিস্তা রিভার একদমই আমাদের কাছাকাছি দিয়েই বয়ে চলেছে। তা ভাবলাম একটু এখানটায় দাঁড়িয়ে আমরা ছোট্ট করে একটু টিফিনও করে নেব, প্লাস এই জায়গাটার একটু এনজয় উপভোগ করব। সেই কারণে কি মনে হলো এই জায়গাটা একটু দাঁড়াবো। তা চলো, সামনের দিকে যাওয়া যাক। সামনে গিয়ে একটু ইচ্ছা আছে এখানে ম্যাগি তৈরি করে খাবো, সেরকমই খুব ইচ্ছা আছে। তা এখানটায় ঘন্টাখানিকের মতন আমরা একটু টাইম নিয়ে নেবো এই জায়গাটা একটু এনজয় করার জন্য, আর এই ভিউটাকে একটু পুরোপুরিভাবে একটু এনজয় নেবো এই ভিউটা। তা চলো, একদম নিচের দিকে নামা যাক। তা এখানটায় দাঁড়িয়ে আমরা একটু ম্যাগি ট্যাগি রান্না করব এখন। তা চলো, দেখো আমরা কিভাবে কি ম্যাগি রান্না করি, চলো। সো গাইজ, অনেকটা রাস্তা আমরা অতিক্রম করলাম। তা এখান থেকে গ্যাংটক আর মোটামুটি 35 কি 36 কিলোমিটার। তা আমরা একটু এই জায়গাটাতে দাঁড়িয়েছি, কত সুন্দর জায়গাটা, কত সুন্দর। তা এই সুন্দর জায়গাটাকে একটু উপভোগ করার জন্য আমরা একটু এখানটা দাঁড়ালাম। তা আমাদের গাড়িগুলো লাইন আপ করে রেখেছি, লম্বাভাবে সারিবদ্ধভাবে এখানে লাইন আপ করে রেখে দিয়েছি। তা আমাদের এখন একটু ইচ্ছা হয়েছে ওই নদীর কাছে গিয়ে ওখানটা একটু আমরা ম্যাগি রান্না করে খাবো এখানে, আর এই ভিউটাকে ফুল দমে আমরা এনজয় নেবো এখন। তা চলো, এখানে ঘন্টাখানিক আমরা একটু ফুল দমে এনজয় করব। তা চলো, সবাই পাশে থেকো এই ভিডিওটার। আর সবাইকে বলবো ভিডিওকেও স্ক্রিপ্ট করে দেখবে না, ফুল ভিডিওটা দেখবে, নাহলে ভিডিও তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। ফুল দমে সবাই ভিডিওটা দেখবে, আর পারলে সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করবে। চলো গাইজ, আমরা একদম নদীর পাড়ে চলে এসেছি। তা আমরা এখানে রান্না বান্না করব। তা সেরকমই একটা প্রস্তুতি নিয়েছি এখন। তা একদম ওই সামনে যাব, ওইখানটায় গিয়ে আমরা এখন রান্না বান্না করব, ম্যাগি খাবো, আর কিছুই না। আমরা সব কিছুই নিয়ে এসেছি। তা এখন ম্যাগি খাবো। আকাশটা একটু চেঞ্জ হয়ে গেল, এদিকটায় একটু মেঘ মেঘ করেছে। তা কোনো অসুবিধা নেই, চলো। খুব সুন্দর লাগছে জায়গাটা গাইজ, খুব সুন্দর। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে না জায়গাটা, খুবই সুন্দর লাগছে, অমায়িক জায়গা। ও, মনে হচ্ছে এখানে সারাদিন কাটিয়ে দিই।
গাইস তোমাদের বলেছিলাম এখানে আসবো আর আমরা রান্না বান্না করে খাবো। তা ছোটোখাটো রান্না পারি আমরাও। কোনো রকম আমরা একটু ম্যাগি রান্না করেছি, দেখো তোমাদের একটু দেখাই। এই হচ্ছে কড়াই, এই হচ্ছে আমাদের ওভেন, আর এই যে ম্যাগি রান্না হচ্ছে আমাদের এখন। তো এই ম্যাগি আমরা এখানে খাবো দাবো, ফুল এনজয় নেবো, তারপর এখান থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। তাই এই ভিউটা আর এই পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর জায়গাটা। অনেকটা সময় এখানে আমরা কাটালাম, কিছু ছবি তুললাম এখানে। তা এখন প্রায় ম্যাগি আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে একদম টান আমরা আবার গ্যাংটকের দিকে রওনা দেবো। চলো, এখানে অনেকটা সময় আমরা কাটালাম, জায়গাটা খুবই সুন্দর। এখন গাড়ি স্টার্ট দেবো। সো গাইস, এই রাস্তাটাতে গাড়ি চালাতে হেভি লাগছে, বিশেষ করে কর্নারিং গুলো এত সুন্দরভাবে কর্নারিং গুলো করা যাচ্ছে না, উফ, অমায়িক লাগছে, অমায়িক। তো গাইস কি করে আটকেছে দেখো, গাড়ি দুটো এতটাই মানে কাছে চলে এসছে, একদম ঠিক এই জায়গাটা দিয়ে দুটো গাড়ির ডালা আটকে গেছে। এখন এটাকে ছাড়ানোর প্রস্তুতি চলছে, আর পেছনে তো লম্বা লাইন, সামনেও এই গাড়ির পিছনে বহুত গাড়ি আছে। আধা ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনো প্রস্তুতি চলছে কিভাবে গাড়িটাকে সরানো যায়। চলো চলো ভাই, ক্লিয়ার হয়ে গেছে। প্রায় 40 মিনিট লাগলো এই জ্যামটাকে কাটাতে। তো চলো যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমরা গ্যাংটকে এসে পৌঁছালাম। এখানে সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক। সো গাইস অনেকটা রাস্তা কভার করলাম, প্রায় সন্ধ্যার মতনই অবস্থা, হয়েও যাবে হয়তো একটু পর। তবে প্রচন্ড ঠান্ডা লাগছে এবার, এতটা রাস্তা আসলাম, এত শীত লাগছিল না, তার উপরে হাতে গ্লাভসটা পরা হয়নি। গ্লাভসটা ব্যাগে রেখে দিয়েছিলাম আমি, কেননা গ্লাভস পরে গাড়ি চালাতে সুবিধা হচ্ছিল ভালোই, কিন্তু একদিকে একটু প্রবলেম হচ্ছিল, আমি ফোন দিয়ে তো ব্লগ ভিডিও করছি, ফোনে টাচের সমস্যা একটু দেখা দিত, সেই কারণে আমি গ্লাভসটা পরিনি। এখন দেখছি ভালোই ঠান্ডা এই জায়গাটায়। তো চলো গাইজ, আমরা যে হোটেলটাতে থাকবো সেটা আমরা রুম থেকেই কন্ট্যাক্ট করে এসেছিলাম যে হোটেলে থাকবো, তাই যে দাদাটার সাথে দেখা হলো। তো চলো গাড়ি উপরে তোলা যাক। আমরা অনেকটা পথ অতিক্রম করার পর গ্যাংটকে এসে পৌঁছেছি। তাই এই হোটেলটা আমরা নিয়েছি খুব চিপ বাজেটের মধ্যে, সামান্য বাজেটের মধ্যে একদম হোটেল করেছি আমরা। তা এখানে আছে আমরা 3 জন, একদম 1000 টাকা রুম ভাড়া নিয়েছে, খুবই চিপ বাজেট। তা এখন আমরা যাব এমজি মার্কেটে ঘুরতে, আর সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, ম্যাগি খাই সারাদিন দিন কাটিয়ে দিয়েছি। তো এখন একটু যাব মার্কেট ঘুরবো, একটু কেনাকাটি করব, প্লাস খাওয়া দাওয়া করে একবারে রুমে আসবো। তা চলো এমজি মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কালকে আমরা বাইক নিয়ে একদম টপের দিকে যাব, নাথুলা, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির। তা বাইক নিয়ে যাওয়ার জন্য পারমিট করতে হবে। তা এই দাদার কাছে আসলাম পারমিট করতে। শপটার নাম নাম क्या है শপকা? ইফরান শপ, ইফরান, আচ্ছা ইফরান শপ। তাই দাদার নামও ইফরান, এই দাদা আমাদেরকে পারমিট করে দিচ্ছে, ঠিক আছে। তা এই দাদার কাছে আসলাম আমরা 3টে বাইক পারমিট করতে। তা আমাদের পার পার্সেন এক একটা বাইকে 1200 টাকা করে লাগলো। আমরা জুলুক যাব, নাথুলা যাব, ওলমা মন্দির, নিউবা মন্দির সবই ওই দিকটা ঘুরবো মোটামুটি যা আছে। তা তার জন্য পার পার্সেন 1200 টাকা করে লাগলো এক একটা বাইকের। আর ডকুমেন্টের মধ্যে লাগলো ভোটার কার্ড, আর গাড়ির অল পেপার, নিজের ড্রাইভিং লাইসেন্স, আর এখানে আধার কার্ড সেমন একটা অ্যালাউ নেই, দেখলাম সব জায়গায় ভোটার কার্ডটা মাস্ট একদম। তা ভোটার কার্ড সবাইকে বলবো অবশ্যই নিয়ে আসবে, ভোটার কার্ডটা খুবই প্রয়োজন এখানে। এখানে ডকুমেন্ট কি কি লাগবে তোমাদের একদম গোদা বাংলা একটু আমি দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই আমারটা দিয়ে, আমার কি কি লাগছে এখানে। তা চলো দেখো এটা। তো ফার্স্ট 1 কপি ফটো লাগবে, 1 কপি ফটো, আর নিজের গাড়ির ড্রাইভিং লাইসেন্স, আচ্ছা, আর নিজের আইডেন্টি কার্ড মানে ভোটার কার্ড, আচ্ছা, গাড়ির আরসি লাগবে, এটা হচ্ছে আমার গাড়ির আরসি, আচ্ছা, গাড়ির পলিউশন লাগবে, এটা হচ্ছে আমার গাড়ির পলিউশন, ঠিক আছে।
আর গাড়ির ইন্স্যুরেন্স, এটা হচ্ছে আমার গাড়ির ইন্স্যুরেন্স পেপার, ঠিক আছে। এই কটা ডকুমেন্টস লাগবে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ডকুমেন্টস লাগবে, আর 1 কপি ছবি, ঠিক আছে। এটা আসলে তোমরা মানে যেদিন আসবে সেদিনই পারমিটটা করে নেবে, তাহলে পরের দিন দিয়ে আপনাদের পারমিটের সময় তালিকাটা আর কি শুরু হবে। একদিনের জন্য এটা করানো হচ্ছে। তা আমাদের পারমিট এখানে করিয়ে নিচ্ছি। আমাদের পারমিটের যে ডকুমেন্টস সেগুলো আমাদের আগামীকাল সকাল 8টার সময় দেবে, ঠিক আছে। এখান দিয়ে আমরা নিয়ে যাব। তা চলো, তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দিলাম। যারা বাইক নিয়ে আসতে চাও তাদের জন্য জাস্ট এই খবরটা দিলাম আমি। তো গাইজ, এই মার্কেটটাকে এতদিন আমি মোবাইলে বা টিভিতে দেখেছি, আজ নিচে এসে এই মার্কেটের এক্সপিরিয়েন্সটা নিজে সম্পূর্ণভাবে অর্জন করছি। তা এমজি মার্কেটটা সম্পূর্ণ আজ ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। তা চলো, পুরো মার্কেটটাই একটা রাউন্ড মারবো। চলো তোমাদেরকে একটু দেখাই এমজি মার্কেটটা কেমন কি। এই হলো এমজি মার্কেট, খুবই সুন্দর। সো গাইজ, অনেকটা বড় এমজি মার্কেটটা, এখনও হেঁটে শেষ করতে পারিনি, সামনের দিকে আগাচ্ছি। চলো সম্পূর্ণ এমজি মার্কেটটা আজ ঘুরবো। হয়তো ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না, সম্পূর্ণ মার্কেটটা আজ ঘুরবো। তা চলো সামনের দিকে যাওয়া যাক। অনেকটা বড় এমজি মার্কেট, অনেকটা বড়। খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে এই সকালবেলা দিয়ে একদমই না খাওয়া। আমি তো আগের দিন রাত্রেও কিছু খাইনি, সারাদিনই ভাতের মুখই দেখিনি। প্রচণ্ড খিদে পেয়েছে, প্লাস ঘুমও পাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। তা এখন মাটন থালি অর্ডার দিয়েছি এখানে, তা এখানে খাওয়া দাওয়া করবো, রাত্রের ডিনারটা এখন সারবো। গাইস, ফাইনালি আমরা রুমে এসে পৌঁছালাম। তা অনেকটা কষ্ট হয়ে গেছে এমজি মার্কেট থেকে উঠে আসা, প্রায় 1 কিলোমিটারের উপরে রাস্তা। প্রচণ্ড শরীর টায়ার্ড। তা এখন শুতে হবে, ঘুমাবো। তা আজকের মতন ভ্লগ ভিডিও এখানেই সমাপ্ত। আগামীকাল আবার দেখা হবে। বাই।